পবিত্র জুমার দিন সলাতুল জুমা আদায়ের জন্য জামে মসজিদে হাজির হতে পেরেছি। মহান রব তৌফিক দান করেছেন। কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, গত জুমায় আলোচনা করেছিলাম নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য, নারীদের প্রতি বৈষম্য দূর করার জন্য নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। তারা যে প্রতিবেদন জমা দিয়েছে, এই প্রতিবেদনে যে প্রস্তাবনা তারা পেশ করেছে, এখানে কোরআন বিরোধী, হাদিস বিরোধী, শরিয়া বিরোধী, এমনকি রাষ্ট্র বিরোধী, মানবতা বিরোধী অনেক ধারা আছে। এর কয়েকটি ধারা নিয়ে গত জুমায় 3টি ধারা নিয়ে আমি আলোচনা করেছিলাম আপনাদের সামনে, যে বিষয়গুলো একেবারেই কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। এই জুমায় একই বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। এর কারণ হলো, আজ প্রায় 13 দিন হয়ে গেছে তারা যে প্রতিবেদন প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছিল, কিন্তু উপদেষ্টার পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া, কোনো আশার বাণী আমাদেরকে শোনানো হয় নাই। কি বলেন, হয়েছে? এটা পরিবর্তন করবে কি না, বা সমস্যা থাকলে যারা জ্ঞানী আলেম তাদেরকে নিয়ে বসে কি করা যায়, এরকম কোনো ধরনের কথাবার্তা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আসে নাই। যার কারণে বিষয়টা আমাদের কাছে খুবই পেরেশানির একটা কারণ, উদ্বেগের একটি কারণ। কি বলেন আপনারা? আর প্রধান উপদেষ্টা তার সাথে দেখা করার পরে, এই 10 জন নারী প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেখা করার পরে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এটা শেয়ারও করেছেন, পোস্ট করেছেন, আশার বাণীও শুনিয়েছেন তাদেরকে, এবং ঘোষণাও দিয়েছেন যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেন যেগুলো দ্রুত বাস্তবায়ন করা যায় সেগুলো বাস্তবায়ন করে ফেলে। আর ওই সমস্ত 10 জন নারীরাও এই আশা ব্যক্ত করেছে প্রধান উপদেষ্টা বরাবর যে এই অন্তর্বর্তীকালীন সরকার বিদায়ের পূর্বে, তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পূর্বে যেন এগুলো বাস্তবায়ন করা হয়। তো এই সবগুলো বিষয় থেকে বাস্তবে আমাদের একটা পেরেশানির বড় কারণ, একটা উদ্বেগের বড় কারণ হলো, না জানি এটা বাস্তবে বাস্তবায়ন হয়ে যায় কিনা। কি বলেন, ঠিক না বেঠিক? সাথে সাথে আমাদের আলেম সমস্ত প্রতিবাদ করিয়ে যাচ্ছে। তারা টকশো সহ বিভিন্ন সেমিনার, আন্দোলন, সমাবেশ করিয়ে যাচ্ছে, কিন্তু আলেম সমাজ ব্যতীত সাধারণ মানুষ আপনারা যারা আছেন, তাদের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া, তেমন কোনো প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি না। এটাও আমাদের কাছে একটা উদ্বেগের বড় কারণ। দেখেন, ইসলাম কি শুধু আলেমদের? বলেন, কথা বলেন। ইসলাম শরিয়া কি শুধু মোল্লাদের, আলেমদের? নাকি যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবেন সকলের, সকল মুসলিমের? সকল মুসলিম হিসাবে সাধারণ মানুষ যারা, মুসলিম যারা, বাংলাদেশের ইতিহাসে কোরআন হাদিস বিরোধী এমন বিস্তারিত একটা আইন অতীতে পাশ করা তো দূরের কথা, এটা প্রস্তাবনা দেওয়ার সাহসও পায় নাই, যা তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় পেয়েছে। কাজে এক্ষেত্রে প্রত্যেকটা মুসলিমের মুখ থেকে যেখানে যার কথা বলার সুযোগ ছিল বা লেখার সুযোগ আছে, সে সেইভাবে এর প্রতিবাদ করার দরকার ছিল, কিন্তু সেরকম কোনো প্রতিবাদ পাওয়া যায় না সাধারণ মানুষ থেকে। আলেমরা তো ভাই সবসময় প্রতিবাদ করিয়ে আসছে এবং করবে, অতীতে করেছে, করছে, সামনেও ভবিষ্যতেও করবে আলেমরা। কেন? আলেমদের এটা দায়িত্ব।
আলিমরা হলো এই দিন হেফাজতে অতন্ত্র প্রহরী। দিনের একটা সীমা আছে না নাই? বলেন, ইসলামের একটা বাউন্ডারি আছে না নাই? ইসলাম নামক এই বাউন্ডারি ভিতরে যে ইসলাম আছে, এই ইসলামের পাহারাদার হলো কারা? আলেমরা। যদি বাউন্ডারির ভিতরে চোর ঢুকে যায়, তখন সর্বপ্রথম সতর্ক কে করে? দারোয়ান যারা তারাই করে, প্রহরী যারা তারাই করে। এই জন্য প্রথম সতর্কতা আপনাদেরকে আমরাই করব, এ দায়িত্ব আমাদের। কিন্তু যখন আমরা ডাক দিব, আমরা যখন আওয়াজ দিব যে ইসলাম নামক বাউন্ডারির ভিতরে চোর ঢুকে পড়েছে, তখন সাধারণ মানুষ যারা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা মুসলিম, যারা ইসলামকে ভালোবাসে, তারাও তাদেরটাকে সাড়া দেওয়া উচিত না উচিত না? সেরকম কোনো প্রতিবাদ আমরা আপনাদের কাছ থেকে আমরা পাচ্ছি না, পাই না। আলিমরা তো করে যাচ্ছে, করবে, কারণ এই দায়িত্ব তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আলিমদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। আল্লাহ রাসূল বলেছেন যে এই দ্বীনের ধারক বাহক হলো আলিমরা। কারা? আলিমরা। তাদের তিনটা দায়িত্ব আল্লাহ রাসূল দিয়েছে হাদিসের মধ্যে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিব, যারা সীমালঙ্ঘন করে, যারা বাড়াবাড়ি করে, তাদের বাড়াবাড়ি থেকে এই দ্বীনকে আলিমরা হেফাজত করবে। কারা? এক নম্বর, ওয়ান্তিহালাল মুবতিলিন, যারা বাতিলপন্থী, যারা বাতিলপন্থী, তারা এই দ্বীন নিয়ে যে সমস্ত মিথ্যাচার করবে, ওই মিথ্যাচার থেকেও এই দ্বীনকে হেফাজত করবে কারা? আলিমরা। দুই নম্বর দায়িত্ব। তিন নম্বর, ওয়াতাবিলাল জাহিলিন, যারা মূর্খ, যারা কি মূর্খ, তারা এই দ্বীন নিয়ে যে অপব্যাখ্যা করবে, এই অপব্যাখ্যা থেকেও দ্বীনকে হেফাজত করবে কারা? এই জন্য এই 10 জন নারী সদস্য বিশিষ্ট যে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এই সবগুলো মূর্খের দল। ঠিক না? ঠিক বলে? এরা বাস্তবে শিক্ষিত না। এদের এই প্রতিবেদন থেকে 318 পৃষ্ঠার এই প্রতিবেদন থেকে সুস্পষ্টভাবে এটাই প্রমাণিত হয়। আমার পড়ার তৌফিক হয়েছে নেট থেকে নামিয়ে, তা পুরাটাই যে মূর্খরা, এটা স্পষ্ট তাদের এই প্রতিবেদন থেকে ফুটে ওঠে, বুঝে আসে। কাজী আলেমদের দায়িত্ব, এই হাদিস থেকে আল্লাহ রাসূল আলেমদেরকে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আলেমরা কথা বলে আসছে এবং কথা বলবে। অপর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত আসার আগ পর্যন্ত আমার উম্মতের একটি দল বিজয়ী বেশে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের একটি দল বিজয় বেশে সত্যের উপরে, সত্য নিয়ে তারা এই দুনিয়ায় প্রতিষ্ঠিত থাকবে। তারা, এরা কারা? আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা এদেরকে লাঞ্ছিত করতে চাবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, কিয়ামত আসার আগ পর্যন্ত। এইভাবে কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে একটা দল থাকবে যারা বিজয় হবে, যারা এই ইসলামকে ধারণ করে, ইসলামের বাণীকে, ইসলামের বিধানকে সঠিকভাবে ধারণ করে, যারা কিয়ামত পর্যন্ত বিজয় বেশে তারা দুনিয়ায় টিকে থাকবে। এরা কারা? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা নববী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এরা হলো মুজাহিদ, আল্লাহর পথে জিহাদকারী। 2 নম্বর বলেছেন ফকিহ। ফকিহ কারা? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, যারা মাসলা মাসায়েল গবেষণা করার মতো যাদের যোগ্যতা আছে তারা, যারা মুহাদ্দিস, যারা হাদিস পাঠ করে তারা, যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, এরা সব এই হাদিসের অন্তর্ভুক্ত। ঠিক না? ঠিক বলেন? তাই আমরা ইসলামের দায়ী হিসাবে ইসলামের কথা বলার সুযোগ আমাদের হয় না? হয় না? এই জন্য আমরা এর প্রতিবাদ করে যাচ্ছি, আলেমরা প্রতিবাদ করবে। হাদিস থেকে স্পষ্ট। এখনো পৃথিবীতে এই সত্যের উপর প্রতিষ্ঠিত দল আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? প্রতিবাদ করে যাচ্ছে, করবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা আলেমদের সম্পর্কে বলেন, আলেম কারা? আলেমদের বৈশিষ্ট্য কি? আলেমদের বৈশিষ্ট্য ভাষা আকাশের তারকার মতো। কিসের মতো? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আকাশের তারকার আলোতে মুসাফির বা রাত্রে যে চলাফেরা করে, এই তারকা যে আলো দেয়, অন্ধকার দূর করে হালকা হালকা আলো থাকে না, এই আলো দিয়ে যেমন এক ব্যক্তি সহজে চলাফেরা করতে পারে, তাকে সঠিক পথে দিশা দেয়,
ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আলেমরা হলো আকাশের তারকার মতো, তারা মানুষদেরকে সঠিক পথের দিশা দেখাবে। আমরা দেখাচ্ছি, আমরা বলি, ঠিক না ঠিক বলেন, আমরা বলে যাচ্ছি। এই দায়িত্ব থেকেই তো যুগ যুগ ধরে আল্লাহ রাসূলের যুগ থেকে নিয়ে অদ্যাবধি এই পর্যন্ত আলেমরা এই দায়িত্ব থেকে বলে যাচ্ছে। আর বলার কারণে জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে, এমনকি ফাঁসির মঞ্চে আলেমদেরকে দাঁড়িয়ে তাদের জীবন এই দিনের জন্য বিলিয়ে দিতে হয়েছে। ঠিক না ঠিক বলেন, অতীতে দিয়েছে, দিবে। এবং এই কমিশন, এই প্রস্তাবনা যদি বাতিল করা না হয়, আমাদের রক্তের উপর দিয়ে তারা এই প্রতিবেদন পাশ করতে হবে ইনশাআল্লাহ। যদি আপনারা থাকেন ভালো। ইসলাম সবসময় আল ইসলামু ইয়ানু ওয়ালা ইউনা আলাই, ইসলাম সবসময় বিজয় থাকবে। মাঝে মাঝে ইসলামকে চাপা দিয়ে রাখা হয়, কিন্তু রাখতে পারে না। ঠিক না ঠিক বলে, এটাই বাস্তব। মাঝে মাঝে ইসলামকে চাপিয়ে রাখতে চায়, কিন্তু রাখতে পারে না। পারে না, কখনো পারবে না। অনেক সময় দেখবেন যে এই নির্যাতন আসে ইসলামের উপর, আলেমদের উপরে, মনে হয় ইসলাম আর বাংলাদেশে জেগে উঠবে না। আপনাদেরকে আশার বাণী শোনায়, ইনশাআল্লাহ এই বাংলাদেশেই দেখবেন ইসলামী রাষ্ট্র কায়েম হবে। যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি বাইতুল মুকাররমে নামাজ পড়াবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সময় আসতেছে, হয়তো আমরা দেখতে পারবো না, নেক্সট প্রজন্ম যারা আসবে, আমাদের পরে যারা আসবে, তারা ইনশাআল্লাহ দেখবে যে এই বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলামী খিলাফত ব্যবস্থা কায়েম হয়ে গেছে ইনশাআল্লাহ। কথাটা বুঝাচ্ছে ভাই? এই জন্য যারা বলতে যাচ্ছে সেটা হলো যে আলেমরা তো প্রতিবাদ করে যাচ্ছে, করবে, আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। বলে ইসলাম সবসময় বিজয়ী। এই জন্য যদি আপনি ইসলামের সাথে থাকেন, আপনাকে নিয়ে ইসলাম বিজয়ী হবে। আর যদি না থাকেন, আপনাকে মাইনাস করে ইসলাম বিজয় হবে। আপনি থাকলে আপনার সৌভাগ্য, আপনি না থাকলে আপনার দুর্ভাগ্য। ঠিক না ঠিক বলেন? এই জন্য ইসলামের পক্ষে সবসময় থাকবেন তো ইনশাআল্লাহ। বলে আচ্ছা, এই তো মোটামুটি একটা ভূমিকা বললাম। কাজী এই 13 দিনের অবস্থা দেখে আমাদের বড় পেরেশানি, দুশ্চিন্তা আমাদের আলেম ওলামাদের। আপনাদের আছে কিনা আমি জানি না। যদি ইসলামের দরদ থাকে তাহলে আপনাদেরও থাকা দরকার। কোন ধরনের সরকারের পক্ষ থেকে যেহেতু আশার বাণী শোনানো হয় নাই যে প্রতিবেদন বাতিল করবে কিনা, বা আলেম ওলামা যেরকম বলে কোরআন হাদিসের আইনগুলো যাতে সাংঘর্ষিক না হয়, এরকম একটা নারী উন্নয়নমূলক প্রস্তাবনা পেশ করার, প্রতিবেদন পেশ করার আশ্বাস আমাদেরকে দেওয়া হয় নাই। যার কারণে বাস্তবে আমরা পেরেশান। আপনারা পেরেশান না? কি বলেন, পেরেশান না আপনারা? না হলে ইসলাম, আপনাদের ইসলাম নাই, ঈমান নাই। কারণ এই 318 পৃষ্ঠার প্রতিবেদনের প্রত্যেক পাতায় 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 ইসলাম বিরোধী নীতিমালা ঢোকানো আছে। পাতায় পাতায় পড়ে দেখবেন, পাতায় পাতায় ইসলামের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে, হাদিসের সাথে, শরিয়ার সাথে সাংঘর্ষিক বিষয়গুলো তারা ঢুকিয়ে দিয়েছে। সাধারণ মানুষ বুঝতেই পারবেন না। গত জুমাতে মাত্র 3টা বলছিলাম। 1 নম্বর উত্তরাধিকারী আইন, এটা বলছিলাম। 2 নম্বর কি বলছিলাম মনে নেই আর, কি বলছিলাম? স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক, এটাকে ধর্ষণের মামলায় রূপান্তর করা আর কি। স্ত্রী যদি চায়, জোরপূর্বক যদি স্ত্রী তার সাথে এই ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হয় জোরপূর্বক, তাহলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে কি দিতে পারবে? ধর্ষণের মামলা দিতে পারবে। এই একটা বলছিলাম। আর 3য় বলছিলাম যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে মর্যাদা দেওয়া। এই 3টা বলছিলাম, আর তো বলি নাই। এখন এই জুমায় বিস্তারিত ভাবে, মোটামুটি ভাবে আমি লিখে আনছি, এগুলো আপনাদেরকে একটু শোনাবো। এগুলো মুখস্থ করার মতো টাইমও নাই, মুখস্থ থাকবে না। এই জন্য একটু লক্ষ্য করে শুনবেন তাদের উদ্দেশ্যটা কি, বা এই 318 পৃষ্ঠার প্রতিবেদনের মধ্যে কি কি প্রস্তাবনা পেশ করেছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক পুরাপুরি। এগুলো আপনাদেরকে যদি আমরা না জানাই, আপনারা জানবেন কিভাবে? ঠিক না ঠিক বলেন? আপনাদের কানে তো দেওয়া লাগবে, আপনাদের তো পড়ার সময় নাই। নেটে আছে, এগুলো গুগলে আছে, সার্চ দিলে বের হয়ে আসবে, পিডিএফ ফাইল আছে 318 পৃষ্ঠা। আমি মোটামুটি ভাবে পড়েছি, অনেক সময় লাগে নেট থেকে বের করে পড়াটাও, ছোট ছোট অক্ষর, অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে, সময় হয় না। এগুলো পড়বেন, কিন্তু যেহেতু আপনাদের পড়ার সময় হয় না, আমাদের দায়িত্ব হলো এই মেম্বার থেকে আল্লাহ রাসূলের ওয়ারিস হিসেবে আমাদের দায়িত্ব হলো আপনাদের কানে এগুলো দেওয়া। ঠিক আছে ইনশাআল্লাহ? শুনেন তাদের উদ্দেশ্যটা কি। পুরো প্রতিবেদন যদি আপনারা পড়েন, তাহলে দেখবেন তাদের কয়েকটা উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য। এর মধ্যে হলো
তাদের যে লক্ষ্য উদ্দেশ্য শোনেন, এই যে 10 জন মহিলা দেখছেন, এদের কি মুসলিম মনে হয় বাস্তবে? এরা এনজিও কর্মী আছে না, বাংলাদেশে বিভিন্ন এনজিও আছে না, এই সবগুলো এনজিও কর্মী, সবগুলো এনজিও কর্মী। বুঝাচ্ছে? বিদেশ থেকে টাকা আনে, নিজেরা খায়, আর ইসলামকে তলে তলে ধ্বংস করার সব ষড়যন্ত্র তারা করে। বাস্তব এটা, একটা কথা মিথ্যা না। নিজেরা ভরে, নিজেদের পেটে ভরে, আর কিছু টুকটাক সেবার নামে দেয়, বাস্তবে সেবা না, ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র। এই জন্য তারা যে প্রতিবেদনটা পেশ করছে, এগুলোর মধ্যে কিছু তো গত দিনে বলছি, তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য, 1 নম্বর, 4টা লক্ষ্য উদ্দেশ্য আমি এখানে লিখছি। 1 নম্বর হলো পশ্চিমা এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করা। এটা কি? সেটা হলো এই দেশে পশ্চিমা এজেন্ডার আদলে এই দেশকে তারা বিনির্মাণ করতে চায়। ভালো, আমি ব্যাখ্যায় গেলে আমি আলোচনা শেষ করতে পারবো না। 1 নম্বর। 2 নম্বর, বাংলাদেশের বা আমাদের বৈবাহিক যে জীবন ব্যবস্থা আছে, সুন্দর না অসুন্দর, শান্তি না অশান্তি, এই আমাদের যে বৈবাহিক জীবন ব্যবস্থা আছে, এটা ভেঙে একটি উন্মুক্ত ও নগ্ন জীবন ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করতে চায়। 2 নম্বর এজেন্ডা তাদের। 3 নম্বর এজেন্ডা হলো তাদের উদ্দেশ্য হলো পারিবারিক জীবন ব্যবস্থাকে ধ্বংস করে একটি অভিন্ন পারিবারিক আইন বা ব্যবস্থা তারা প্রণয়ন করতে চায়। এটা ব্যাখ্যাটা সামনে বলবো, এটা বুঝেন না আপনারা হয়তো অনেকে। 4 নম্বর, ইসলাম একটি কমপ্লিট জীবন ব্যবস্থা, এটাকে আপনি মানেন? ইন্না দীন ইনদাল্লাহি ইসলাম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। বিরাহদের ভাষণে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর কোন আগেদিন আল্লাহ রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? ইসলাম পরিপূর্ণ। যুগ যত আধুনিক হোক না কেন, ইসলাম তার চেয়েও আরো বেশি আধুনিক। ঠিক না বেঠিক? পৃথিবীতে যত বড় বড় সমস্যা দেখা দিক না কেন, তার সমস্যার, ওই সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য ইসলাম যথেষ্ট না? যথেষ্ট না? এই কথাটা বলেন। তাহলে ইসলামে নারীদের অধিকারের কথা বলা আছে না নাই? ইসলামের নারী নীতি আছে না নাই? সব কিছু আছে। ইসলামের নারী নীতি যদি বাংলাদেশে বাস্তবায়ন করা হয়, তাহলে এই সমস্ত নারীরা কোনোদিন একজন নারীর মুখ থেকে বের হবে না যে ইসলাম আমাদের প্রতি জুলুম করেছে। কিন্তু বাংলাদেশে ইসলাম যে সমস্ত সুযোগ সুবিধা মর্যাদা নারীদেরকে দিয়েছে, এগুলো তো বাংলাদেশে বাস্তবায়ন নাই। আমরা নিজেরাই করি না, আমাদের পারিবারিক জীবনেও নাই, আমরা তাদেরকে দিই না, আমরা তাদেরকে ঠকাই। ঠিক না ঠিক বলেন? এই জন্য তাদের একটা উদ্দেশ্য হলো যে ইসলামে যে নারী নীতি আছে, ইসলাম যে নারীদেরকে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, সুরক্ষার ব্যবস্থা ইসলাম যে তাদেরকে করেছে, এটা পরিপূর্ণভাবে এই প্রতিবেদনে ইগনোর করা হয়েছে। ঠিক না ঠিক বলে? একেবারে পরিপূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। এই প্রতিবেদনটা পড়লে আপনার মনে হবে যে ইসলাম নারীদেরকে কোনো মর্যাদাই দেয় নাই, ইসলাম নারীদের সম্পর্কে কোনো কথাই বলে নাই। এর পুরোপুরি ভাবে ইসলামের এই জীবন ব্যবস্থাকে, নারী নীতিকে পুরোপুরি ভাবে এই প্রতিবেদনের মধ্যে অস্বীকার করা হয়েছে। এই প্রতিবেদন পড়লে এই 4টা উদ্দেশ্য বুঝে আসে, আমাদের স্পষ্টভাবে বুঝে আসে 4টা উদ্দেশ্য। এখন দেখেন, এই পশ্চিমা দেশ যেগুলো আছে, ইউরোপের দেশগুলো, আমেরিকা সহ পশ্চিমা যে দেশগুলো আছে, এই দেশগুলো দেখবেন তারা অর্থ সম্পদে, তথ্য প্রযুক্তিতে অনেক উন্নত আমাদের থেকে। ঠিক না ঠিক বলে? বাস্তবে এদিক থেকে তারা অনেক আগাইয়া। তাদের অর্থ সম্পদ সহ, তথ্য প্রযুক্তি সবকিছু, সামরিক শক্তি সহ সবকিছু তাদের আছে। এটা আমরা তাদের ধারে কাছেও না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওইটা দেয় নাই, কিন্তু ভিন্ন আরেকটা জিনিস দিয়েছে, সেটা হলো পারিবারিক ব্যবস্থা, পারিবারিক সুখ শান্তি, যে সুখ শান্তি তাদের নাই। কথা বলে না? ভালো করে বোঝেন তো। তাদেরকে অনেক কিছু দিয়েছে, দুনিয়ার অনেক চাকচিক্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, এটা দিবেন কোরআনের কথা। কিন্তু আমাদেরকে এবং যে সমস্ত ইসলামী রাষ্ট্র, ইসলামী জীবন ব্যবস্থা যেখানে আছে, এই পারিবারিক জীবন ব্যবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একটা সুখ শান্তি রেখেছেন, এই সুখ শান্তি তাদের নাই। তো ওই উন্নতির দিক থেকে যদি আমরা 200 বছর পিছিয়ে, এই সুখ শান্তির দিক থেকে আমরা 1000 বছর এগিয়ে। ঠিক না ঠিক বলে? তো তারা এটা গবেষণা করে পেয়েছে, এটা যে আমরা সুখ শান্তিতে নাই, আর মুসলিমরা তাদের পারিবারিক জীবন ব্যবস্থা অনেক সুখ শান্তিতে বসবাস করে। কথাটা বুঝাচ্ছে? যেমন দেখেন, আমরা ভাই বোন, পিতা মাতা, সন্তান সন্ততি, এই যে একটা ফ্যামিলি, একটা পরিবার। এখন অনেক পরিবার আছে, কয়েক ভাই, ভাইয়ের নাতি পুতি সব
বাবা মা সহ চাচা চাচা সব মিলে এখনো একসাথে রান্না হয়, একসাথে খায়, আছে না নাই? এই যে একটা সৌন্দর্য ইসলামী পারিবারিক ব্যবস্থা, এই যে একটা শান্তি, অনেক বাহিরে কষ্ট করার পরে যখন এই এক শান্তিময় নীড়ের ভিতরে, পরিবারের ভিতরে যখন কোনো ব্যক্তি ঢোকে, তখন তার বাহিরের সমস্ত ক্লান্তি অশান্তি গুলো দূর হয়ে যায়। ঠিক না? ঠিক বলেন? এটাই বাস্তব, এটাই বাস্তব। যেমন এর উদাহরণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী দিয়ে পেরেশান অবস্থায় আম্মা জান খাদিজার কাছে আসলেন, আমি পেরেশান, আমি আমার নিজেকে ধ্বংস করে দিতে চাই, আমার মনে হয় আমি আর শেষ হয়ে যাব। হাদিস, বুখারীর হাদিস। অনেক পেরেশান অবস্থায়, জিবরিল আমিনকে কোনোদিন দেখেন নাই, দেখছেন চাপ দিয়ে ধরছেন, একটা পেরেশান অবস্থায় যখন আসলেন, আম্মা জান তাকে যে সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দেওয়ার সাথে সাথে তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে গেছে। এই যে একটা পারিবারিক সুখ শান্তি ইসলামী ফ্যামিলিতে, ইসলামী পারিবারিক ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে, এটা তাদের আছে? জোরে বলেন, আছে? নাই? এটা তারা আমাদের থেকে হাজার বছর পিছিয়ে। ঠিক না? ঠিক বলেন? তো তারা চায় যে আমরা যেমন অশান্তিতে বসবাস করি, আমাদের ফ্যামিলিতে বাবা এক জায়গা মা এক জায়গা, অনেকে আছে একই বাবা মার সন্তান, কিন্তু এই বিবাহ হয়েছে, বিবাহের পরে দেখা গেছে ছেলে আর মা, ছেলে আর স্ত্রী আর স্বামী, স্বামী স্ত্রীর বাবা মা কি কথা বলে না। পশ্চিমা দেশগুলোতে আছে বাবা মেয়ের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছে, ছেলে মার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছে, কথা বলেন, আছে না নাই? আছে। এই যে একটা অশান্তি, একজন আরেকজনের কোনো খোঁজ খবর নেই, মারা যাচ্ছে, হসপিটাল থেকে গাড়ি এসে নিয়ে যাচ্ছে, এই যে একটা অশান্তি। আর তারাও অনেক গবেষণা করেছে, আমাদের আরব কান্ট্রি, সৌদি সহ বিভিন্ন রাষ্ট্রে গিয়ে তারা গবেষণা করে দেখেছে যে ওই ফ্যামিলিতে যে সুখ শান্তি সেটা তো আমাদের নাই। এই জন্য তাদের সবচেয়ে বড় এজেন্ডা হলো যে ইসলামী ফ্যামিলিতে, পারিবারিক ব্যবস্থায় যেন এই সুখ শান্তি দূর করে পশ্চিমার মতো অশান্তি তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়। কথা বুঝাচ্ছে? পুরা যদি আপনি এই প্রতিবেদনটা পড়েন, এটা আপনার কাছে ফুটে উঠবে। এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে। দেখেন, আমি আমার এই আলোচনাকে মোট তাদের ওইখান থেকে ইসলাম বিরোধী যে সমস্ত কাজকর্ম আমি তিনটা ভাগে ভাগ করছি। এক নম্বর হলো আমি আপনাদেরকে গিয়ে দেখাবো, এটা তাদের উদ্দেশ্য হলো যৌন স্বাধীনতা ওপেন করে দেওয়া বাংলাদেশে। বুঝাচ্ছে কথাটা? ফ্রি সেক্স বলেন যেটা, তারপরে ফ্রি ম্যাক্সিং, মানে একজন ছেলে মেয়ে যখন ইচ্ছা তখন যে কোনো ভাবে সে যৌন সম্পর্কে লিপ্ত হইতে পারবে, কোনো বাধা বিপত্তি থাকবে না, যেরকম ভাবে ইউরোপে আছে, আছে না নাই? পশ্চিমা দেশগুলোতে আছে। এক নম্বরে যৌন স্বাধীনতা, এর মধ্যে কোনো বাধা বিপত্তি কিছুই থাকতে পারবে না, এটা তাদের মূল টার্গেট। এবং প্রতিবেদন থেকে এটাই বুঝে আসে। বলতে হুজুর কিভাবে? তাহলে তাদের প্রতিবেদন থেকে আমি যে কোট করে এনেছি, আমি এই সম্পর্কে যৌন স্বাধীনতা যে তারা চায় যে বৈবাহিক সম্পর্ক দূর হয়ে ওপেন ভাবে সবাই এই কাজে লিপ্ত হয়ে যাক, তা পরিবার শেষ হয়ে যাক, এই সম্পর্কে আমি 15টা পয়েন্ট আমি কোট করে এনেছি। আপনি শোনেন। এক নম্বর, ওই প্রতিবেদনের মধ্যে থেকে এনেছি। এক নম্বর, এখানে লিখেছে এক জায়গায় যে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ককে অপরাধ ও পাপ বলা যাবে না। শোনেন, একটু লক্ষ্য করে শোনেন, দ্বিতীয়বার বলার মতো সময় নেই, এগুলো ব্যাখ্যা করা যাবে না। শুধু ইসলাম বিরোধী কি কি জিনিস এটা আপনাদের কানে দিয়ে দেবো, এই অল্প সময়ের মধ্যে ব্যাখ্যা করার সময় নেই। একটা, দুই, যৌন কর্মীদের শ্রমিক ও তাদের কর্মকে শ্রমের মর্যাদা দেওয়া, এটা গত জুমায় শুনছেন, শুনে যান। যৌন কর্মীদের স্বাস্থ্য সেবা, নিরাপত্তা, সামাজিক সুযোগ সুবিধা ব্যবস্থা করতে হবে। ভালো করে শোনেন। কোন নারী ধর্ষণের শিকার হলে তার সম্ভ্রম চলে গেছে বলা যাবে না, এটা লজ্জার বিষয়, এটা বলা যাবে না। আচ্ছা, কোন নারী তার সন্তানের পিতৃ পরিচয় দিতে না চাইলে তাকে লজ্জা দেওয়া যাবে না, এবং এই ক্ষেত্রে সে যাকে ইচ্ছা তাকে তার পিতা হিসাবে উল্লেখ করতে পারবে। প্রত্যেকটা ভালো করে বুঝেন, একটু চিন্তা করেন এগুলা। 6, স্বাধীনতা। আমাদের যে পূর্বে যে এখন যে সংবিধান আছে, এই সংবিধানে দুইটা শব্দ আছে, স্বাধীনতা আর একটা হলো নৈতিকতা। স্বাধীনতা, নৈতিকতা, এর বিপরীত হলো অশ্লীলতা, চারিত্রিক অধঃপতন, যেটা বোঝায়। এই স্বাধীনতা যেটা বর্তমান সংবিধান আছে, স্বাধীনতা, নৈতিকতা, এই দুইটি শব্দকে বাদ দিতে হবে। কথাটা বুঝাচ্ছে? ব্যাখ্যা করার সময় নেই। 7, মহিলা শব্দের পরিবর্তে নারী শব্দ বলে সম্বোধন করতে হবে, মানে তাদেরকে মহিলা বলা যাবে না, নারী বলতে হবে। এটা আপনারা একটু বুঝে আমি অভিধান আমি ঘেটেছি। মহিলা শব্দের অর্থ হলো একজন ভদ্র মহিলা মেয়ে, আর নারীর ক্ষেত্রে একজন মহিলা, কোন ভদ্র
কোনো শর্ত নাই। তাহলে কি বোঝা যায় এখান থেকে? কথা বলেন, বোঝেন, কিছু বোঝেন এখান থেকে? মহিলা বলা যাবে না, মানে যে ভদ্র এটা বলা যাবে না, নারী বলবেন, এর মধ্যে ভদ্রতা থাকুক না থাকুক। আচ্ছা, আর ধর্ষণের শিকার নারীকে ধর্ষকের সাথে বিবাহ দেওয়া যাবে না। কি বলেন আপনারা? একজন মহিলা যদি ধর্ষণের শিকার হয়, তাকে অন্য কোনো ভালো ছেলে বিবাহ করতে চাইবে? ধর্ষকের সাথে তাকে বিবাহ দেওয়া যাবে না। নয়, যৌন পোশাকে নারীদেরকে অপরাধ হিসাবে চিহ্নিত করা যাবে না। কোন মহিলা যদি যৌন পোশাক পরে, যৌন পোশাক আছে না কিছু, বোঝেন এগুলা, তাহলে এটা যে অপরাধ, একটা খারাপ পোশাক, এটা কোন সমাজের কোন ব্যক্তি বলতে পারবে না। এগুলো যদি আইন হয়ে যায় আপনি বলতে পারবেন না, বললে ফৌজদারি মামলায় আপনাকে গ্রেফতার করা হবে। কথাটা বুঝাচ্ছে? আচ্ছা, 10, বয়সের সাথে সঙ্গতিপূর্ণ যৌন শিক্ষাকে নিশ্চিত করতে হবে। মানে স্কুল কলেজে বয়সের সাথে, তার এই বয়সে তাকে এই যৌন শিক্ষা দেওয়া দরকার। মানে আগে বর্তমান সিলেবাসের আগে যে সিলেবাসটা ছিল সেখানে এগুলো সবকিছু ওপেন তাদেরকে শেখানো হইতো, তারা এইটাই চায়, মানে শিক্ষাকেও তারা ধ্বংস করে দিতে চায়। আচ্ছা, হায়েজ ও পিরিয়ডের কুসংস্কার, ভুল ও ভ্রান্ত ধারণা দূর করতে হবে। মানে হায়েজ বোঝেন, মহিলাদের মাসিক একটা হয় না, মাসে 3 দিন থেকে নিয়ে 10 দিন পর্যন্ত একটা হয়। এইটা যে মা বোনরা তাদেরকে সঠিক একটা পরামর্শ দেয়, মা দেয়, নানি দেয়, দাদি দেয়, দেয় না? দেয় না? দেয়। ভাই বোন এগুলা, ভাইরা বা অন্যরা এগুলা কিছুই বলে না। বলছে এই যে ভুল ধারণা, এগুলো থাকা যাবে না। যে কেউ তাদেরকে এই সম্পর্কে ধারণা দিতে পারবে। একজন ভাইকে বোন বলবে যে দাও আমার জন্য ওইটার কি বলে, যেটা ব্যবহার করে সানোরা যেটা আছে, তুমি এটা নিয়ে এসো, এটা ওপেন বলতে হবে। এই সম্পর্কে কোনো কুসংস্কার বা ভুল ধারণা, মানে ইসলামের রীতিনীতি যেটা আছে এটা মানা যাবে না। কথাটা বুঝাচ্ছে? ভালো করে বোঝেন। এবং এই সময় স্ত্রী তার সাথে সহবাস করতে পারে? কথা বলেন। ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া হাযা ফা'তাযিলুন নিসা ফিল মাহিদ, এখানে বলা হয়েছে মানে এই সম্পর্কে একজন স্বামী যদি চায় তাহলে এই সময়ের মধ্যেও সে তার সাথে মিলিত হতে পারবে। এটা কি হালাল না হারাম? এইগুলো ভুল ধারণা থাকতে পারবে না, মানে ইসলামের কোনো ধারণা এখানে থাকতে পারবে না। আচ্ছা, 12, জেন্ডার সমতা। নারী পুরুষ উল্লেখ না করে জেন্ডার বা লিঙ্গ শব্দ উল্লেখ করতে হবে। নারী পুরুষ উল্লেখ করতে পারবে না কোনো জায়গায়। এখন কি করতে হবে? লিঙ্গ উল্লেখ করতে হবে অথবা জেন্ডার। এর দ্বারা তারা সমকামিতা এবং ট্রান্সজেন্ডারকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, যা আগের সরকারও পারে নাই। তারা এখন এটা এই প্রতিবেদনের মধ্য দিয়ে তারা এটা করতে চায়। 13, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বাতিল করতে হবে। দেখছে, কথা বলে না। ধর্ষণের শাস্তি বর্তমান সংবিধানে কি আছে? মৃত্যুদণ্ড, এটাকে বাতিল করতে হবে। আচ্ছা, 14, শরীর আমার সিদ্ধান্ত আমার। কেউ বোঝে নাই, মহিলা তাদের স্লোগান শরীর আমার সিদ্ধান্ত আমি আমার শরীর এটা আমার, আমি যেভাবে ইচ্ছা সেটা এটা ব্যবহার করতে পারবো। আর কোরআনের বাণী আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন কার? তার। এই শরীর কার? আল্লাহ। এই শরীর কার আদেশ অনুযায়ী ব্যবহৃত হবে। বাস, কোরআনে প্রত্যেকটা 20 থেকে 30টি আয়াতের বিরোধিতা এই প্রতিবেদনের মধ্যে আছে। আচ্ছা, 15, 3 মাসের মধ্যে গর্ভপাতের আইন পাশ করতে হবে। আপনারা এগুলো বোঝেন না। 3 মাস অর্থাৎ কোনোভাবে যদি সন্তান গর্ভে আসে, অবৈধ কাজ করে, আকাম করে যদি সন্তান গর্ভে আসে, তাহলে 3 মাসের মধ্যে যদি সেটা ফেলতে চায় তাহলে এটা ফেলতে পারবে। এটা আইনগতভাবে এটা পাশ করতে হবে। এর মাধ্যমে জিনাকে সহজ করা হলো না কঠিন করা হলো? এই যে 15টা পয়েন্ট পাইলেন, 15টা পয়েন্টের প্রত্যেকটাকে যৌন স্বাধীনতা পুরোপুরি ভাবে বাংলাদেশে দেওয়া হয়ে যাবে যদি এগুলো পাশ করা হয়। যে কেউ যেভাবে চায় সেভাবে সে এটা ব্যবহার করতে পারবে। এই মোট একটা জিনিস বুঝলেন। এরপরে 2 নম্বর যে পয়েন্ট, মুসলিম যে পারিবারিক প্রথা আছে, যে ব্যবস্থা আছে, এইটার পরিবর্তে এইটাকে ধ্বংস করে, মুসলিম পারিবারিক ব্যবস্থাকে ধ্বংস করে তারা পশ্চিমা প্রথা, পশ্চিমা কালচারকে তারা বাংলাদেশে ঢুকাতে চায়। তো একদিক থেকে জিনাকে সহজ করে দেওয়া হলো, আরেক দিক থেকে দেখবেন বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে। বিবাহকে কিভাবে কঠিন করে দেওয়া হয় এইটা এখন বোঝেন। জিনাকে সহজ করে দেওয়া হয়েছে, 15টা পয়েন্ট থেকে আপনাদের বুঝাচ্ছে। এখন বিবাহকে কিভাবে কঠিন করে দেওয়া হইলো এটা বোঝেন। এখানে আমি 11টি পয়েন্ট আমি কোট করে আছি। 1 নম্বর, ভালো করে বোঝেন, ধর্মভিত্তিক আইনের পরিবর্তে একটি অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করতে হবে। কথা আমার বোঝেন না এটা? মানে
মানে এখন তো প্রত্যেক ধর্ম অনুযায়ী তাদের রীতিনীতি, বিবাহ শাদী, তালাক তালাক একটা ধর্ম অনুযায়ী হয়। মুসলিমরা মুসলিম ধর্ম অনুযায়ী করে, হিন্দুরা হিন্দু ধর্ম অনুযায়ী করে, এটা থাকতে পারবে না। সব ধর্মের লোকের জন্য এমন একটা আইন করতে হবে যে আইনের আলোকে তারা তাদের এই পারিবারিক জীবন ব্যবস্থাকে পরিচালনা করবে। এখানে ইসলামও থাকতে পারবে না, হিন্দু ধর্ম থাকতে না, কোনো ধর্ম থাকতে পারবে না। তারা একটা বানাই দেবে, এমন একটা ধর্ম বানাবে যে ধর্মের আলোকে সবাই তাদের পারিবারিক জীবন ব্যবস্থাকে পরিচালনা করবে। এখন বুঝে দেখেন একটু, মানবেন কি মানবেন না এখন আপনারা বুঝেন। 2, বাল্য বিবাহ বন্ধ করতে হবে। বাল্য বিবাহ মানে কি? মেয়ের বয়স 18 আর ছেলের বয়স 21, এর আগে বিবাহ দেওয়া যাবে না, এটা হলো বাল্য বিবাহ। অথচ একজন মেয়ে 12 থেকে 13 বছর সে বালিগ হয়ে যায়। ইসলাম বলে যে যদি প্রয়োজন পড়ে তাহলে নাবালক অবস্থায় মেয়েকে বা ছেলেকে বিবাহ দেওয়া যায় না, যায় না, ইসলাম অধিকার দিয়ে দিয়েছে। কিন্তু ইসলাম এটার ক্ষেত্রে উৎসাহিত করে না। ইসলাম বলে যখন মেয়ে উপযুক্ত বয়স হবে, সে বালেগ হয়ে যাবে, প্রাপ্ত বয়স হবে, তখন তাকে বিবাহ দিয়ে দাও, তাহলে সে কান্তা ফাসাদে আর পড়বে না। ঠিক যাবে, ঠিক বলেন? এখন সে বালেগ হয়ে গেছে 10, 11, 12 বছরে, এটাকে বিবাহ, এখনো সে নাবালেগ, এখনো সে বালিকা, নাবালেগ। যখন সে 18 বছর হবে তখন সে সাবালক হইল। তাহলে ইসলামের আইন অনুযায়ী হইল না বিরোধ হইল? অর্থাৎ 18 বছর আগে যত আগাম করতে চাই এটা পারবে, কিন্তু বিবাহ করতে পারবে না। যদি বিবাহ, এটা আগের সংবিধানে একটু নরমাল আছে, যে আইন আছে, তবে বলছে যদি জনগণ অথবা প্রশাসন এটাকে ভালো মনে করে তাহলে বিবাহ দিতে পারবে। তাহলে আইনের আগের আইন একটু সহজ আছে না নাই? বলছে এটাও বাদ দিতে হবে, এটা কোন করা যাবে না। যদি এরকম হয় যে বিবাহ করে আসবে, তারও 2 বছরের জেল, যারা খাইতে আসবে তাদেরও কাজী সহ, তারপরে ওই বাবা মা, তারপরে জামাই বউ, সবাইকে 2 বছরের জেল জরিমানা যেগুলো আছে এগুলা করতে হবে। আচ্ছা, বহু বিবাহ বন্ধ করতে হবে, একাধিক বিবাহ। কোরআনের আয়াত 4টা পর্যন্ত বিবাহের অনুমতি আছে না নাই? 4টা পর্যন্ত তো আমরা উৎসাহিত করি না। কারো যদি প্রয়োজন হয়, কারো স্ত্রী যদি অসুস্থ থাকে, কথা বলেন, অথবা তার প্রয়োজন হয়, তাহলে এই ক্ষেত্রে বাধা দেওয়া যাবে? বলছে এটা করতে পারবে না, এটা বন্ধ করতে হবে। 4, স্বামী জোর করে যৌন সম্পর্ক করলে স্ত্রী তাকে ধর্ষণের মামলা দিতে পারবে। আচ্ছা, এই যে ভালো করে বুঝেন এগুলা যে বলতেছি। 5, বিবাহের আগে, এটা বোঝেন ভালো করে, এটা আপনার আগে শোনেন নাই। বিবাহের আগে স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে বাধ্যতামূলক স্বামীর সম্পদের হিসাব প্রকাশ করতে হবে। বুঝছেন না আপনারা? মানে একজন ছেলে বিবাহ করবে, বিবাহের আগে তাকে তার যে সম্পদ আছে, স্থাবর অস্থাবর সমস্ত সম্পদের হিসাব আগে পেশ করতে হবে। এটা আপনার মনে করছেন পেশ করলে সমস্যাটা কি? সমস্যা আছে, এটা বুঝেন। তারপরে 6, স্বামী চাকরি করলে স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ বাবদ নির্ধারিত একটা অংশ বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে রাখার আইন পাস করতে হবে। কথা বুঝেন নাই? আচ্ছা, একজন স্বামী তার স্ত্রী তার সন্তানের ভরণ পোষণ দেয় না, কিন্তু এটা হবে না, ভিন্ন একটা, ওটা তো ভিন্ন। তার বেতন থেকে নির্ধারিত, তার বেতন স্কেল অনুযায়ী নির্ধারিত একটা অংশ, এটা ওই স্বামী স্ত্রী চেয়ে আনবে না, বরঞ্চ স্ত্রীর অ্যাকাউন্ট থাকবে, স্বয়ংক্রিয়ভাবে স্বামীর অ্যাকাউন্ট থেকে স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকে যাবে। আচ্ছা, 7, স্ত্রী তালাক চাইলে বা বিবাহ বিচ্ছেদ ঘটলে স্বামীর পুরা সম্পদের 50% স্ত্রীকে দিতে বাধ্য থাকিবে। এটা পশ্চিমা। আপনারা জানেন, একজন স্ত্রী দেখেন স্বামী অনেক ধনী, স্ত্রী এখন চাচ্ছে যে আমার অনেক সম্পদ দরকার, আমি এখন অর্ধেক সম্পদ নিয়ে আমি দৌড়ে আনি। এখন বলবে আমাকে তালাক দাও, অথবা কোর্টে যেয়ে বলবে আমি তালাক চাই। তালাক যখন চাই, কোর্ট তাকে তালাক দেবে, বলবেন স্ত্রীর স্বামীর সম্পদের অর্ধেক তাকে দিয়ে দাও। পশ্চিমা বিশ্বে আছে না নাই? এই আর সবচেয়ে বড় ধনীর নাম কি? বিল গেটস, নাকি? কয়দিন আগে তার স্বামী স্ত্রীর মাঝে ডিভোর্স হয়ে গেছে না, বিচ্ছেদ হয়ে গেছে, স্ত্রী অটোমেটিক অর্ধেক সম্পদ পাইছে। কোন তার অবদান নাই, কাজকর্ম নাই, স্বামীর কাম ঘাম ঝরিয়ে যে সম্পদ অর্জন করছে এর অর্ধেক সম্পদ অটোমেটিক সে পেয়ে যাবে। এটা কি শরিয়াত অনুযায়ী আইন হয়েছে না শরিয়াত বিরোধী আইন? আচ্ছা, এটা মানবতা বিরোধী আইন, সমাজ বিরোধী আইন, এটা ঠিক যাবে, ঠিক বলেন? আচ্ছা, গেল। এরপরে দেখেন, এক্ষেত্রে বিচ্ছেদের পরে স্ত্রী যদি মামলা করতে চায়, কি করতে চায়? স্বামীর বিরুদ্ধে মামলা করতে চায়, তাহলে মামলা লড়তে তাকে টাকা পয়সা লাগবে না লাগবে না? লাগবে। তো মামলা লড়তে যে টাকা লাগবে, এই জন্য স্বামী তার দেন মোহরের 40% টাকা আদালতে অগ্রিম আগে তাকে জমা দিতে হবে। স্ত্রী লড়তে হবে এই টাকা দিয়ে,
নয়, বিবাহ ও বিবাহ বিচ্ছেদে পুরুষের ন্যায় স্ত্রীকে সমান অধিকার নিশ্চিত করতে হবে। মানে একজন, এটা বুঝেন, বিবাহের ক্ষেত্রে পুরুষ আর নারীর সমান অধিকারের ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো, বিবাহের ক্ষেত্রে 1 নম্বর ব্যাখ্যা হলো যে আমরা জানি এবং শরীয়তে আছে, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, বিবাহ করতে অভিভাবকের অনুমতি লাগে না? লাগে না। বাস, এখন তো স্বাধীন, কোনো অনুমতি লাগবে না, সে ইচ্ছা করলে যখন ইচ্ছা তখন সে বিবাহ করতে পারবে। এই একটা, এটা একটা মোটামুটি ব্যাখ্যা। আরেকটা হলো, স্বামী যেরকম 4টা বিবাহ করতে পারে, মেয়ে এরকম 4টা বিবাহ করতে পারে। কথাটা বুঝছেন? এটা বুঝবেন, এটা সামনে যদি পাস হয় তাহলে বাংলাদেশের অবস্থা কি তারপর দেখবেন। আর বিবাহ বিচ্ছেদ তালাকের ক্ষেত্রে তালাক দেয় কে? জবাব কে দেয়? স্বামী দেয়, অধিকার স্বামী। তবে স্ত্রীকে মাহরুম করা হয় নাই, শর্ত সাপেক্ষে স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার শরীয়তে দিয়েছে না দেয় নাই? 18 নম্বর ধারা পড়ে দেখেন, যদি ভরণ পোষণ না দেয়, স্ত্রীর স্বামীর যদি অক্ষমতা থাকে, তারপরে মনোমালিন্য হয়, তাহলে এক্ষেত্রে এই শর্ত অনুযায়ী স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হইল। তাকে ঠকানো হয়েছে? আরে ভাই, এই একজনকে তালাকের অধিকার দেওয়া হয়েছে, তারপরে যেভাবে বিবাহ বিচ্ছেদ ঘটতেছে যদি উভয়কে দেওয়া হয়, তাহলে মিনিটে মিনিটে ঘরে ঘরে তালাকের ঘটনা ঘটবে। ঠিক না? ঠিক বলেন? আর এক্ষেত্রে স্বামীদেরকে দেওয়া হয়েছে কেন, এটা বুঝতে হবে ভাই। স্বামী, একজন নারী আর পুরুষ, এই দুইজনের মেজাজ একরকম। আরে মিস্ত্রিরা তো বেশি আবেগী, একটু ঝগড়া হইলেই বলে যে তোমার ঘর থেকে আমি চলে যাবো, তোমাকে তালাক দিয়ে দিলাম, বলে না? বলে না? মিনিটে মিনিটে তালাক হবে। তা শরীয়ত কেন দিয়েছে না বুঝতে হবে তো। আচ্ছা, 10 বছরের বেশি সময় সংসার করার পর যদি তালাক হয়ে যায়, তাহলে তাকে অতিরিক্ত একটা খরচ স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দেওয়া লাগবে। আচ্ছা, সংসারে 11, সংসারের উভয়ের কাজকর্ম সমান ভাগে ভাগ করে নিতে হবে। মানে এখন তো শরিয়াত স্ত্রীকে সমান অধিকার দিয়ে, সমান অধিকার বলতে স্ত্রীকে ন্যায্য অধিকার এবং অগ্রাধিকার দিয়েছে শরিয়াত। দিয়েছে না দেয় নাই? ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, অনেক আয়াতে আছে। কিন্তু একটা জায়গায় স্বামীকে স্ত্রীর তুলনায় মর্যাদা বেশি দিয়েছে, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা আর রিজালু কাওয়ামুন। অর্থাৎ একটা রাষ্ট্র চলতে গেলে একজন প্রধান লাগে না? লাগে না? একটা সমাজ চলতে গেলে একটা প্রধান লাগে না? লাগে না? একটা মসজিদ চলতে গেলে একজন সভাপতি, একজন প্রধান আছে না নাই? কথা বুঝে না? একজন মসজিদ চলতে গেলে ইমাম কয়জন থাকে? যদি একাধিক থাকে তাহলে ভাগ করা থাকে। ঠিক না? ঠিক বলেন? একজনই থাকে। 2 জন হইলে যদি আমি নামাজ পড়তে আরেকজনের সঙ্গে আমি নামাজ পড়বো, ভাবতে পারবেন না। ঝগড়া লাগবে না? লাগবে না? বলেন। এই পারিবারিক ব্যবস্থা, এটা তো এরকম একটা রাষ্ট্রের মতো। এই পারিবারিক যে ব্যবস্থাটা, এই পারিবারিক ব্যবস্থাটা পরিচালনার জন্য একজনের দায়িত্ব নেওয়া লাগবে না? লাগবে না? সেই ক্ষেত্রে দায়িত্ব পরিচালনা করার দায়িত্ব দিয়েছে ইসলাম পুরুষকে। এটার দ্বারা এটা উদ্দেশ্য নয় যে স্বামীকে শাসক বানিয়েছে, যে স্বামী যা চাবে স্ত্রীকে তাই করবে। বিষয়কে এটা, বিষয় এটা না। এটা পরিচালনা করতে, কারণ দুইজনের বুদ্ধি মেধা এক না, ব্যবধান আছে, শরীরের গঠন সবকিছু ব্যবধান আছে, আর সংসারের খরচ কার? কথা বলেন। এই জন্য একটা ক্ষেত্রে এটা যে জুলুম করা হয়েছে বা এই দায়িত্ব পেয়ে স্বামীকে স্ত্রীর উপরে নির্যাতন করবে, বিষয়টা এরকম। আচ্ছা, এই 11টা পয়েন্ট, আর আগে বললেন 15টা। একটা যৌন স্বাধীনতা দেওয়া হয়েছে, জেনাকে সহজ করা হয়েছে। আর এই 11টা পয়েন্ট থেকে বুঝলেন, এই 11টা পয়েন্ট বিবাহের আগে সম্পদের হিসাব, বুঝাচ্ছে? এবার বিবাহের পরে বেতন থেকে কেটে নেওয়া, বিবাহের পর এরপর যদি বিচ্ছেদ হয়ে যায় সম্পদের 50% দিয়ে দেওয়া। এই 11টা পয়েন্ট যদি কোন পুরুষের সামনে থাকে, সে বিবাহ করবে? করবে? বলেন, করবেন? আপনি করবেন না, বিবাহ থেকে দূরে থাকবে। তো বিবাহ থেকে দূরে থাকবে, আর ওদিকে জেনাকে সহজ করে দেওয়া হলো, তাহলে যখন ইচ্ছা তার যৌন চাহিদা যেভাবে ইচ্ছা সেভাবে সে মিটাবে। পশ্চিমা দেশের মতো পুরা দেশ হয়ে যাবে, প্রজনন ক্ষমতা এবং জন্মের হার কমে যাবে। এখন ইউরোপের দেশগুলো অফার দিয়েও সন্তান নিতে পারে না। ডোনাল্ড ট্রাম্প অফার দিয়েছে যে 6 জন সন্তান যার হবে তাকে মেডেল পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক দেশে একটা তালিকা আছে, এখন বলে পড়াশোনা নাই। শেখ আহমদুল্লাহ পেজ থেকে এটা শেয়ার হয়েছে, এটা দেখে নিয়ে কোন দেশে কি কি অফার দেওয়া হয়েছে সন্তান বেশি নিলে। তাদের স্লোগান এক সময় ছিল 2 সন্তানই যথেষ্ট, ছিল না? এখন তারা অফার দিয়েও সন্তান নিতে পারতেছে না। কেন? এই যে যৌন স্বাধীনতাকে ওপেন করে দেওয়া, স্বাধীন মানে জেনাকে সহজ করে দেওয়া হয়েছে। আর ওই সমস্ত দেশে এই সমস্ত শর্ত করে বিবাহকে কঠিন করে দেওয়ার কারণে এখন তারা মানুষ খুঁজে পায় না। কথা বলেন, ঠিক না? ঠিক। বিভিন্ন দেশ থেকে শরণার্থী নিয়ে তারা তাদের কাজ চালায়। আমাদের দেশে যদি এটা করা হয়
তাহলে দেখবেন এক সময় পুরুষরা বিবাহ থেকে দূরে থাকবে। তাহলে এই দেশটা পশ্চিমা দেশের মতো হবে না? হবে না? এখন বলেন আপনারা এগুলো মানবেন না মানবেন না? এটা একটা, দুইটা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট দেখেন, সবচেয়ে বড় যে পয়েন্ট এখানে আলোচনার বিষয় সেটা হলো এই প্রতিবেদনের পাতায় পাতায় ধর্মকে অবমাননা করা হয়েছে। ধর্মকে অবমাননা করা হয়েছে, ইসলামকে অবমাননা করা হয়েছে, ইসলামের বিরুদ্ধে পাতায় পাতায় আইন লেখা হয়েছে। এটা কাজী ধর্মকে, কোন ধর্মকে অবমাননা করা এটা রাষ্ট্রীয়ভাবে অপরাধ না? অপরাধ না? যখন অপরাধ না? অপরাধ না? তাহলে এই 10 জন নারী যে ধর্মকে অবমাননা করেছে, খাটো করেছে, হেয় করেছে, এই অপরাধে রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাদেরকে গ্রেফতার করে উচিত বিচার করা উচিত না? উচিত না? বলে আমি তো এখান থেকে বলি, এরা এই সাহস থেকে পেল, সাহস থেকে পেল। এরা কোন জায়গাতে ঘটিয়েছে? কয় পার্সেন্ট নারীর প্রতিনিধিত্ব এরা করে? বলেন, কথা বলেন, কথা বুঝেন না? আমার গ্রামগঞ্জের সব মা বোন আছে, তাদের প্রতিনিধিত্ব তারা করে? আরে ভাই, জনগণ যদি ধরেন এই 98% জনগণ মুসলিম জনগণ বাংলাদেশে, এর মধ্যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ, ঠিক না ঠিক? এই অর্ধেক নারীর প্রতিনিধিত্ব তারা করে? তারা তো 0.1 এর প্রতিনিধিত্ব তারা করে না। তাদের মানে কয়জন? বলেন, ওরা তো সব এনজিও করবে, ওদের মানে কয়জন? তো তারা এই আইন পাশ করার সাহস থেকে পেল? এইগুলো লেখা বাংলাদেশের মাটিতে, আলিম ওলামাদের মাটিতে কিভাবে তারা পাইল? যে হাত দিয়ে লিখেছে, যে আঙ্গুল দিয়ে লিখেছে, এখান থেকে আওয়াজ উঠান, তাদেরকে গ্রেফতার করে ওই আঙ্গুলের মাথা কেটে দিতে হবে। কিভাবে কোরআন বিরোধী আইন তারা পাশ, মানে লেখার সাহস তারা পাইল? পেশ করার বাংলাদেশের মাটিতে আলিম ওলামা থাকতে, তৌহিদি জনতা থাকতে, মুসলিমরা থাকতে সাহস থেকে পাইল। এখন দেখেন কিভাবে তারা ধর্মকে অবমাননা করছে। 1 নম্বর দেখেন, প্রথম পয়েন্ট দেখেন, 1 নম্বর হলো তাদের ওখান থেকে আমি কোট করেছি, তারা নারীর উন্নয়নের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করেছে ধর্মকে। বুঝলেন? ভালো করে বুঝেন, লক্ষ্য করে, সময় নাই। নারীর উন্নয়নের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করেছে কাকে? তাহলে এখানে ধর্মকে অবমাননা করা হয় নাই? আচ্ছা, এবং নারীর উন্নয়নের যত ধরনের বৈষম্য আছে, এখানে নারীর বৈষম্য, এখানে নারীর বৈষম্য, এখানে নারীর বৈষম্য, সব জায়গায় তারা কোট করেছে যে এই বৈষম্যের মূল কারণ হলো ধর্ম। 1 নম্বর। 2 নম্বর, পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। নাউজুবিল্লাহ বলে না? পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য, যেমন বিবাহ, তালাক, অবিবাহিত, উত্তরাধিকার, এছাড়াও অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্য রয়েছে। দেখেন, এখানেও ধর্মকে অবমাননা করা হয়েছে। 3, ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার। বুঝলেন? পারিবারিক আইনের মধ্যে ধর্মীয় আইন আছে না? এটা ইসলামকে এখানে উদ্দেশ্য নিয়েছে তারা। আচ্ছা, 4, নারীর প্রতি বৈষম্যের মূল কারণ হলো ধর্ম। এক এক জায়গায় এক একটা লিখেছে, এই জন্য এক এক জায়গা থেকে এক একটা এনেছি। 5, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মূল প্রতিবন্ধকতা হলো ধর্ম। অর্থাৎ নারীর প্রতি যে অবিচার করা হয়, জুলুম করা হয়, এর প্রতিবন্ধকতা, এটার প্রতিবন্ধকতার ক্ষেত্রে মূল কি? এটা প্রতিরোধ করার মূল কি? ধর্ম। ধর্মের কারণে এটা প্রতিরোধ করা যাচ্ছে না, এই জুলুমকে দূর করা যাচ্ছে না, এখানেও ধর্মকে অবমাননা করা হয়েছে। 6, আচ্ছা, ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত আইনগুলো নারীর প্রতি বৈষম্য তৈরি করে রেখেছে। দেখেন, এক একটা জায়গায় এক একটা বিষয় লিখেছে। 7, যখনই কোনো নারী, এটা ভালো করে বোঝেন, এক জায়গায় লিখছে, যখনই কোনো নারী মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তখনই ধর্মীয় আইন আঘাত করে তার মাথাকে নিচু করে দিয়েছে। এই 7টা পয়েন্ট আপনাদেরকে বললাম। এই 60 পয়েন্ট আরো অনেক জায়গা আছে। তাহলে এই 60 পয়েন্ট পরে কি বুঝলেন? ধর্মকে অবমাননা করা হয়েছে না হয় নাই? আরো কিছু আইন দেখেন, যেমন দত্তক দেওয়ার শিশুকে আপন শিশুর মতো অধিকার দিতে হবে। দত্তক শিশু বোঝেন? একজন শিশু এনে পেলেছে, তাহলে সে শিশুকে নিজের আপন শিশু, জন্মের শিশুর মতো তাকে অধিকার দিতে হবে, তাকে এরকম সম্পদ দিতে হবে, তাকে সবকিছু এরকম দিতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা জাআলা আদিয়াকুম আবনাকুম, যে তোমরা যে দত্তক শিশু, যে সমস্ত শিশুকে এনে পালো, সেটাকে আমি আল্লাহ আপন শিশুর অধিকার দেই। সূরা আহজাব। এরপরে দেখেন কি লেখছে এক জায়গায়, যেহেতু রাষ্ট্র একটি উভয়জাগতিক সত্তা, সেহেতু কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয়।
বর্তমান সংসদ যখন চালু হয় তখন কোরআনের বিসমিল্লাহ পড়ে, তারপর কোরআন তেলাওয়াত করে শুরু হয় না, বলছে এটা করা যাবে না। অর্থাৎ তারা এটার মাধ্যমে, এবং অন্য আরেক জায়গা বলছে যে রাষ্ট্র ইহজাগতিক এবং মানবিক, মানে রাষ্ট্র এটা দুনিয়ার একটা বিষয়, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, একটা রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নাই, না। আবার তারা কি লেখছে যে রাষ্ট্র ইহজাগতিক আবার মানবিক। আচ্ছা, মানবিক হওয়ার জন্য ইসলাম বা কোন ধর্মের অনুসরণ করা লাগে না? লাগে না। ধর্ম ছাড়া কোনো ব্যক্তি মানবিক হয় কিভাবে? তাহলে তাদের এই দুই কথার মধ্যে বৈপরীত্য আছে না নাই? সাংঘর্ষিক আছে না নাই? নিজেও বোঝে না কি লেখছে। তাহলে এটার মাধ্যমে তারা ধর্ম নিরপেক্ষতাকে তারা এস্টাবলিশ বা আইনের মধ্যে তারা ঢুকাইতে চায়, ঠিক না? ঠিক বলেন। ধর্ম নিরপেক্ষতা আপনারা বোঝেন? ধর্ম নিরপেক্ষতা মানে হলো রাষ্ট্রের সাথে, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, থাকবে না। অর্থাৎ ধর্ম যার যার, ব্যক্তি কেন্দ্রিক ধর্ম, নামাজ পড়ো এই বাস, এটা রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনি কি মনে করেন আছে না নাই? আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন না? ছিলেন না? আল্লাহ রাসূল রাষ্ট্র চালিয়েছেন, আবার ইমামতি করেছেন। ইমামতি দুই প্রকার, ইমামতি কুবরা, ইমামতি সুগরা। সুগরা মানে ছোট ইমামতি, মানে আমরা ইমামতি করে, আর বড় ইমামতি মানে রাষ্ট্রপ্রধান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক, ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত খিলাফত ব্যবস্থা গিয়েছে প্রত্যেকই রাষ্ট্রপ্রধান ছিল। আবার তারা রাষ্ট্রপ্রধান হয়ে সবচেয়ে বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদে তারা ইমামতিও করেছে। কথা বলতে ঠিক না? ঠিক বলে। কাজে এই ধর্ম নিরপেক্ষতা অথবা সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়া আর কোরআন এর মাধ্যমে যে সংসদ চালু করা হয়, এটা যে বন্ধ করে দেওয়ার যে তারা পায়, তারা চালাচ্ছে, এটা ইনশাআল্লাহ এই জমিনে মুসলিমরা থাকতে পারবে না। শোনেন এরপরে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, ধর্মীয় গোষ্ঠীর কারণে নারীর অধিকার প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত হচ্ছে। ধর্মীয় গোষ্ঠীকে, যা ধর্ম মানে তারা তো ধর্মীয় গোষ্ঠী। আপনি ধর্মীয় গোষ্ঠী না? কথা বলেন না। আমি, আপনি যে ধর্ম মানে সে তো ধর্ম গোষ্ঠী। এখানে শুধু ইসলাম না, সব ধর্মের লোকদেরকে তারা উদ্দেশ্য করেছে। তা ধর্মীয় গোষ্ঠীর কারণে নারীর অধিকার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে। এবং এক জায়গায় লিখছে তারা যে ধর্মীয় আলোচনার ক্ষেত্রে নারীদের বিরুদ্ধে কথাবার্তা বলা যাবে না। মূলত ওয়াজ মাহফিলের কথা বলছে। আচ্ছা, ওয়াজ মাহফিলে কোনোদিন একজন আলেম নারীদের বিরুদ্ধে কথা বলে না নারীদের অধিকার প্রতিষ্ঠায় কথা বলে? আরে জোরে বলেন, কি বলে? হ্যাঁ, নারীরা যে এইভাবে চলবে না, এইভাবে চললে ক্ষতি, এইগুলো বলা যাবে না, নারী ইসলাম, বাস এটা বন্ধ করার কথা তারা বলেছে। এরপর একটা দেখেন, আমাদেরকে ভালো করে মনে, আমাদেরকে মানে নারীদেরকে বলছে, তারা লেখছে নারীদেরকে অন্ধকার জগতে রাখিবার জন্য পুরুষগণ এই ধর্ম গ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশ বলিয়া প্রচার করিয়াছে। বোঝেন না, কেউ বোঝেন না আপনারা। চলো এরপর দেখেন, এই ধর্মগ্রন্থগুলো, ধর্মগ্রন্থ মানে কোরআন, হাদিস, আরো যে অন্যান্য ধর্মগ্রন্থ আছে, এই ধর্মগ্রন্থগুলো পুরুষ রচিত বিধি ব্যবস্থা ব্যতীত আর কিছুই না। বোঝেন এটা কি বুঝেছে? মানে কোরআন হাদিস আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে নাই, পুরুষরা নারীদের প্রতিনিধিত্ব করার জন্য, তাদেরকে অন্ধকার জগতের মধ্যে রাখার জন্য নিজেরা এগুলা নিজেদের সুবিধা মতো বানিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই একটার কারণে ওদেরকে গ্রেফতার করা উচিত, ঠিক না? ঠিক বলেন। এত সাহস বাংলার মাটিতে কিভাবে পাইল? কোরআনকে পরিপূর্ণভাবে উদ্ধার করা হয়েছে, অস্বীকার করা হয়েছে কোরআনকে, কোরআন হাদিসকে, ইসলামকে। এই অনেকগুলো আপনাদেরকে বললাম। তাহলে এই এখান থেকে আমাদের কি বুঝে আসে এই প্রতিবেদন থেকে? এই প্রতিবেদনটা বাংলার মানুষের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য কল্যাণকর না অকল্যাণকর? ভালো না খারাপ? আপনারা চান? যারা বলেন আপনারা চান এটা? আচ্ছা, তাহলে তাদের মূল উদ্দেশ্য তো আগে কয়েকটা বলছি। তাহলে তারা এই প্রতিবেদনের মাধ্যমে কি চায়? তারা কি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়? এক নম্বর দেখেন, তারা বাংলাদেশের মাটিতে ইসলাম দেখতে চায় না। আচ্ছা, এই প্রতিবেদন থেকে বুঝে আসে না? তারা বাংলাদেশে ইসলাম সহ্য করতে পারে না। কোন জায়গায় ইসলামের সিটি ফোটাও থাকবে না। দুই একটা আইন ইসলাম অনুযায়ী আছে, এটাও তারা রাখতে চায় না। মানে ইসলামকে তারা বাংলার মাটিতে থাকতে দিবে না। প্রথম টার্গেট তাদের, এটা বাস্তব। আমি এখন যে কথা বলবো এটা বাস্তব একেবারে। দুই, নারী অধিকার নামে, নারীর অধিকার নামে তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে আইয়ামে জাহিলিয়াতের নারীদের অধিকার তারা ফিরিয়ে দিতে চায়। তারা যে সমস্ত প্রস্তাবনা নারীদের ক্ষেত্রে পেশ করেছে সবগুলো আইয়ামে জাহিলিয়াতে ছিল। এই যে যৌন স্বাধীনতা বলেন, যৌন কর্মীদেরকে শ্রমিক হিসাবে মর্যাদা দেওয়া, এটা আইয়ামে জাহিলিয়াতে ছিল না? ছিল না?
তারা নারীদেরকে ইসলাম যে ন্যায্য অধিকার দিয়েছে এটা থেকে বঞ্চিত করে নারীদেরকে সুকৌশলে পরিকল্পিত ভাবে তারা আইয়ামে জাহিলিয়াতের নারীদের অধিকার বাংলাদেশে নারীদেরকে ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে চায়। কাজে নারীদেরকে বুঝাতে হবে, তাদেরকে সোচ্চার হতে হবে। আমার নারী, আমার মা বোনরাও বের হচ্ছে, তারাও সংবাদ সম্মেলন করতেছে, তারাও প্রতিবাদ জানাচ্ছে। দেখছেন আপনারা যে এটা 2 নম্বর উদ্দেশ্য। এটা 3 নম্বর, পারিবারিক ব্যবস্থায় ইসলামী অনুশাসন থাকায় যে সুখ শান্তি বিরাজ করছে এটা তারা মেনে নিতে পারছে না, তাই নারী অধিকার নামে ঘর থেকে বের করে পশ্চিমা সভ্যতা ফিরিয়ে দিতে চায়। ঠিক না? ঠিক বলেন? বাস্তব এটা। 3, 4, বিবাহ কঠিন করে, জিনাকে সহজ করে, মা জাতিকে চারিত্রিক ভাবে ধ্বংস করার পুরা ষড়যন্ত্র নীল নকশা তারা এঁকেছে। ঠিক না? ঠিক বলেন? কারণ তারা জানে যদি আবার মোহাম্মদ বিন কাসেম, সালাহুদ্দিন আইয়ুবী, ওমরে ফারুকের মতো সন্তান আমার মায়ের পেট থেকে চলে আসে, তাহলে আমরা বাংলার মাটিতে অথবা সারা বিশ্বে আমরা নেতৃত্ব দিতে পারবো। ঠিক না? ঠিক? একজনই যথেষ্ট। তারা জানে যদি আমার মায়ের এই সমস্ত গর্বকে নষ্ট করে দিতে চায়, মায়ের কে ধ্বংস করে দিতে চায়, মা জাতিকে ধ্বংস করে দিতে আমরা পারি, তাহলে আমাদের আর টেনশন নাই। ওই সালাউদ্দিন আইয়ুবী আর আসবে না, আমরা সারা বিশ্বে নেতৃত্ব দিতে পারবো। তাদের এই টার্গেট এবং এই টার্গেট নিয়ে তারা নেমেছে। ঠিক না? ঠিক বলেন? 4, 5 নম্বর, অনেক প্রস্তাবনার মধ্যে দেখবেন যে সেগুলো রাষ্ট্র বিরোধী প্রস্তাবনা আছে না নাই? যেমন একটা দেখেন, উপজাতি যারা আছে তাদেরকে বলা হয়েছে উপজাতি বলা যাবে না, তাদেরকে আদিবাসী বলতে হবে। আদিবাসী বলতে মানে যারাই বাংলাদেশে সবার আগে আসছে তারা হলো আদিবাসী, যাদের এখানে ঠিকানা সবচেয়ে আগে, তাহলে উপজাতিকে কি বলা যাবে না। এছাড়া আরো অনেক রাষ্ট্রবিরোধী আইন আছে, রাষ্ট্রবিরোধী কথাবার্তা আছে, এবং তারা যে সমস্ত হাস্যকর যেগুলো চায়, সংসদে আসন সহ আরো অনেক বিষয় আছে, সেগুলো এখানে বলার বিষয় না। ইসলামী দৃষ্টিকোণ থেকে অনেকগুলো বিষয় আপনাদেরকে এখানে আমি বললাম। এখন আপনারা এই সমস্ত কথা শুনে এখন বাস্তবে অন্তর থেকে আপনারা একটা আওয়াজ বের করবেন। আপনারা বাংলার মাটিতে তাদের এই এজেন্ডা গুলা আপনারা চান? বলেন, চান আপনারা? অনেকে মুখ দিয়ে কথাবার্তা বলেন না, কারণ এরা কি জানেন? এরা তো শাহবাগী, এই 10 জন প্রত্যেকে শাহবাগী। ঠিক না? ঠিক? যারা শাহবাগী তারা বাংলাদেশের সংবিধান বিরোধী, বাংলাদেশ বিরোধী, ইসলাম বিরোধী, ভারত প্রীতি তাদের অন্তরে আছে, আমেরিকার প্রীতি তাদের অন্তরে আছে। ঠিক না? ঠিক? কাজী আমরা এখান থেকে সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই, তাসলিমা নাসরিন এই সমস্ত কথা, অনেকগুলা কথা বললাম তাসলিমা নাসরিনের মতো। ঠিক না? ঠিক? সে বলে বললাম বাংলার মাটিতে থাকতে পারে নাই। কথা বলেন, পারছে? কোন মতে দৌড়ে গাড়ি নিয়ে বর্ডার পার হয়েছে ধাওয়া খাইয়া। জানেন এরা কারা ধাওয়াইছে? আলিম ওলামারা ধাওয়াইছে, পিছন দিয়ে ধরতে পারলে টুকরা টুকরো করে দেওয়া হইতো। কথা বুঝাচ্ছে? এই সমস্ত সবগুলো তাসলিমা নাসরিনের প্রেতাত্মা ওদের মধ্যে ভর করছে। ঠিক না? ঠিক বলে? কাজে তাসলিমা নাসরিন যেভাবে বাংলার সীমানা থেকে তার আসল গন্তব্য ভারতে আছে না, যেখানে আসে, তোমরা এই বাংলার মাটিতে এই সমস্ত প্রস্তাবনা পেশ করে বাংলার মাটিতে তোমরা বেশি দিন টিকে থাকতে পারবে না। ইনশাআল্লাহ বেশি ফালাফালি এখন এসে এগুলার অপব্যাখ্যা করার চেষ্টা করে, দেখবেন আপনারা টকশোতে এসে বিভিন্ন জায়গায় এসে এগুলার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করার চেষ্টা করে। ব্যাখ্যা করা এদেরকে ভয়ে যদি আইনের আওতা না আনা হয় এবং এই প্রস্তাবনাগুলো যদি বাতিল না করা হয়, আর ভিন্ন সংগঠন বা কমিশন গঠন যদি না করা হয় যেখানে আলিম ওলামা থাকবে, যেখানে নারীদেরকে যারা নেতৃত্ব দেয়, ইসলামী দলগুলোর মধ্যে নারী সংগঠন নাই, নারী অধিকার কর্মী নাই, কথা বলেন না, এদেরকে কারা চেনে? যেন পশ্চিমা টাকা খেয়ে এই এজেন্ডা গুলো যেন এগুলো বাস্তবায়ন করে, কারণ ভারত তাদের টাকা দেয়, আমেরিকা তাদের টাকা দেয়। ঠিক না? ঠিক? আপনারা জানেন জাতিসংঘে 1979-তে জাতিসংঘের অধিবেশনে সিলোর সনদ পেশ করা হয়েছে। সিলোর সনদের সম্পর্কে আপনাদের ধারণা আছে? কথা বলেন। এটা পেশ করা হয়েছে 81 সালে, এটাকে পাশ করা হয়েছে। এই পাশ করার পর থেকে সিলোর সনদের সহজ ব্যাখ্যা হলো নারীদের সকল বৈষম্য দূর করে পুরুষদের মতো সমান অধিকার তাদেরকে দিতে হবে। এটা সিলোর সনদের পুরোপুরি ব্যাখ্যা হলো এটা। মানে নারীদের ক্ষেত্রে যত ধরনের বৈষম্য আছে দূর করে পুরো সমান অধিকার কি করতে হবে? নিশ্চিত করতে হবে। এটা 1981 সালে পাশ করা হয়। এরপরে বিভিন্ন মুসলিম রাষ্ট্রে তারা চাপ প্রয়োগ করে এগুলো বাস্তবায়ন করার তারা
চেষ্টা করেছে এবং বাংলাদেশেও বিভিন্ন সময়, এখন নাম ধরে বলার সময় নাই, বিগত সরকার সহ বিভিন্ন সময় পাশ করতে চেয়েছে, কিন্তু আলেম ওলামাদের প্রতিবাদের কারণে তারা পারে নাই। এখন সুযোগ পেয়েছে, বুঝলেন না? আমেরিকার টাকা পাচ্ছে বসে বসে। হ্যাঁ, জনগণ দেখেন, এই আরে ভোট কেন্দ্রিক নির্বাচিত সরকার আর এই সরকার, অন্তর্বর্তী সরকারের মধ্যে পার্থক্য আছে না নাই? তার কারণ জনগণের ভোট নিয়ে তারা বসে, আর এরকম জনগণের ভোট নিয়ে বসে নাই। কাজেই তারা একটা জিনিস পাস করে সহজে এখান থেকে চলে যেতে পারবে। পারবে না? পারবে না। আপনাদেরকে থোড়াই তো আল্লাহ তারা করবে না, আমাদেরকে করবে না। কথাটা বুঝাচ্ছে? কিন্তু মনে রাখবেন, যদি এটাকে বাতিল করা না হয়, ইনশাআল্লাহ বাংলার মাটিতে আপনারা আছেন তো আমাদের সাথে? যখন আছেন তো, যখন টাকা আসবে, হ্যাঁ কি বলবো বলেন, ও পেলেন ডাকার মতো সুযোগ সে পাবে না, পালানোর মতো পেলেনে পালাবে সে সুযোগ সে পাবে না। বলে দিলাম স্পষ্ট কথা। এই জন্য স্পষ্ট কথা, তৌহিদি জনতা, অন্তরের কথা, মুসলিমদের বাংলার মাটিতে 99% মুসলিম, 98%, আপনারা বলেন 92% না, জনসংখ্যা বেশি এই মুসলিম দেশে, যেখানে সবাই ইসলামকে অনুসরণ করে, আর এমন একটা দেশে আপনি সবগুলো ইসলাম বিরোধী আইন পাশ করে বসে যাবেন, চলে যাবেন, এই সাহস আপনার নেই। আমরা মুসলিমরা এটা আপনাকে করতে দিব না। আমরা ভালোবাসি, আপনি ভালো ভালো কাজ করেন, সুন্দর করে করেন, স্পষ্ট কথা। এই জন্য যত দ্রুত সম্ভব এটাকে বাতিল করে নতুন কমিশন গঠন করে, যেখানে কোরআন হাদিসের বিরোধ কোন নীতি থাকবে না, মানবতা বিরোধী, রাষ্ট্র বিরোধী, সমাজ বিরোধী, পারিবারিক বিরোধী কোন নীতি যেখানে থাকবে না, এমন একটা প্রস্তাবনা, এমন একটা প্রতিবেদন আপনারা পাশ করেন এবং সেটাকে আইন হিসাবে আপনারা বাস্তবায়ন করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আপনাদের মনে থাকবে তো? এবং যখন যদি কোনোভাবে 13 দিন চলে গেছে, কোনো প্রতিক্রিয়া আসে নাই, যদি না আসে, আমাদের পক্ষ থেকে ডাক আসে, নামবেন তো ইনশাআল্লাহ? এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য? কোন ব্যক্তি বা রাজনৈতিক কোন দল ডাক দিয়েছে না? ইসলাম, আপনি মুসলিম হিসাবে ইসলামের স্বার্থে যাবেন, জোরে বলেন যাবেন তো ইনশাআল্লাহ? আগামীকাল সরারদি উদ্যানে 3রা মে, আগামীকাল সব জনগণের পক্ষ থেকে সেখানে জমায়েত, সবাই ডাকছে, কোন দল না, সেখানে কোন রাজনৈতিক দল না। আমরা শোডাউন করে তাদেরকে দেখাইতে চাই যে বাংলার মাটিতে মুসলিমরা ইসলাম বিরোধী কোন আইন মেনে নেবে না। এটা সেখানে গিয়ে দেখাইতে হবে। কথা বলেন, ভিতরে আলিমরা কাজ করতেছে, বুঝাচ্ছে, কাজ করতে, সংলাপের ডাক দিছে, আসতেছে না, আসলে টিকবে? বলে টিকবে না। ভিতরে কাজ করতেছে, কিন্তু বাহির দিয়ে সারা বিশ্বকে, বাংলার ওই সমস্ত নাস্তিকদেরকে দেখানো লাগবে না? আমরা কেউ চাই না। এই জন্য যে যাবেন না, আমরা অন্য কিছু ধরে দেব, আপনাদের। হ্যাঁ, তার যদি বেশি ব্যস্ততা থাকে তাহলে ভিন্ন কথা, ওজন থাকলে ভিন্ন কথা, কিন্তু বাস্তবে যদি আপনি না চান যে এই আইন পাশ করলে বাংলাদেশের অবস্থাটা কি হবে, আপনি অনুমান করে দেখেন। আপনি এটা চান বাংলার মাটিতে? যদি না চান তাহলে কালকে যে যেভাবে পারেন সেভাবে সেখানে যাবেন। 9টা থেকে প্রোগ্রাম শুরু হবে। আমাদের এই শহীদ মডেল এখান থেকেও গাড়ি থাকবে। 6টার আগে 5:30 এখান থেকে গাড়ি যাবে, বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন মোড় থেকে গাড়ি যাবে, আপনারা সেখান থেকেও যেতে পারেন, অথবা যার ইচ্ছা সেখানেও যেতে পারেন। 6টার আগে এখান থেকে গাড়ি চলে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাংলার মাটিতে কোরআন হাদিস বিরোধী কোন আইন যেন বাংলার মাটিতে পাশ না হয়, আমিন বলেন। আমরা যেন সুখে শান্তিতে এই পারিবারিক মুসলিম ফ্যামিলি সুখে শান্তিতে যেন আমরা বসবাস করতে পারি, কোরআন হাদিস নিয়ে যেন আমরা, ঈমান নিয়ে যেন আমরা মরতে পারি, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।